পারে নাই। এবং সুযোগ পেলে ওই বাঙালি জাত ব্রিটিশ এই রুলার তারা বলে গেছে না যে এমনি কিন্তু ভীরু, কিন্তু সুযোগ পাইলে কিলার, সুযোগ পাইলে কিন্তু প্রচন্ড ক্রুয়েল। সেই ক্রুয়েলিটির একটা অংশ আপনি দেখলেন যে এই ভদ্রলোককে আপনি কোনো টাইম দিলেন না। একটা নর্মাল পোস্টিং অর্ডার বের হলে তো বলা হয় যে এত তারিখের ভিতরে দায়িত্ব হস্তান্তর গ্রহণ হবে। তাকে আপনি যখনই এরকম একটা সিগন্যাল দিলেন, ওই যে 2 নম্বরই করতে পারে নাই, আওয়ামী লীগ আর বিএনপি ঘটনার সব এক হয়ে গেছে এই লোকটাকে অসম্মানী করার জন্য, যে তার গায়ে পর্যন্ত হাত দেয়, গায়ে পর্যন্ত হাত দিতে চেয়েছিল। এইখানে এখন এই সরকার উচিত হবে, তারেক সাহেবের উচিত হবে ভিডিও ক্যামেরা দেখে যারা এই ভ্যান্ডালিজম সৃষ্টি করছে কালকে এইগুলোকে সব ডিসমিস করা। এবং সেই ক্ষেত্রে সে প্রেসিডেন্ট সাত্তারের একটা উদাহরণ নিতে পারে। প্রেসিডেন্ট সাত্তারের সময়, সেই সময় ব্যাংক কর্মকর্তারা একটা স্ট্রাইক করেছিল এবং উনি অত্যন্ত জুডিশিয়াস ছিল এবং একটা কড়া অ্যাকশন নিয়েছিল। কি 400 ব্যাংকারকে একসাথে চাকরি থেকে স্যাক করে দিয়েছিল। বাংলাদেশে তো শিক্ষিত মানুষের অভাব নাই, বেকার সমস্যা 12% শিক্ষিত জনগোষ্ঠীর ভিতরে। এই যেগুলো বাংলাদেশে ব্যাংকের যারা এই ভ্যান্ডালিজম সৃষ্টি করছে তাদেরকে কালকে ডিসমিস করে তারা সব আইনের আশ্রয় নেবে, রিড করবে, করুক না। ওখানের যে কর্মকর্তা কর্মচারী যে আচরণ বিধি আছে এবং যে আইন আছে, সেই আইনের ভিতরে এই ইল ডিসিপ্লিন, বিশৃঙ্খল কাজ যদি করে সেটা ডেফিনেটলি একটা তাদেরকে যথাযথ নিয়ম ফলো করে সবগুলোকে ডিসমিস করে দিলে তখন আর এই ধরনের কোনো অফিসে আর ভ্যান্ডালিজম হবে না। তারেক সাহেবের এই যে কয়দিন উনি শাসন করবে, যে কয়দিন উনি সরকার চালাবে, দায়িত্বে থাকবে, উনি সঠিকভাবে তখন দায়িত্ব পালন করতে পারবে। আজকে যদি এই বাংলাদেশ ব্যাংকের এইটা যদি টিকে যায়, তাদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না নেওয়া হয়, তাহলে এই বাংলাদেশ ব্যাংকের মতো এইরকম আরো ঘটনা একটার পর একটা আসতে থাকবে। এবং সেইখানে আওয়ামী লীগের একটা উদাহরণ দিয়ে একটা ঘটনা, আওয়ামী লীগের শুরুতেই 2010-এ পাবনাতে প্রশাসন বনাম এই পলিটিশিয়ানদের ভিতরে একটা টাসেল বেসছিল, টাসেল, এবং প্রশাসন কিন্তু সেইখানে সঠিক লাইনে ছিল। আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল, প্রশাসনের উপরে তারা অ্যাকশন নিল, কিন্তু যে রাজনৈতিক গুন্ডা, সেই গুন্ডাদের উপরে কোনো অ্যাকশন নিল না। ওই যে আওয়ামী লীগের যে জঙ্গলের ঢোকা, যে দুর্বৃত্তের ভিতরে ঢোকা, ওইটা কিন্তু এক ধরনের শুরু ছিল। এই ঘটনাটা পাবনায় ঘটেছিল। তো সেই জন্য এইগুলো হলো ওয়েক আপ কল, এবং এই ওয়েক আপ কল গুলো যদি আপনি ঠিক মতন বুঝতে না পারেন, এইটার কনসিকুয়েন্স, এটার রেমিফিকেশন যদি আপনি বুঝতে না পারেন, তাহলে এটার দায় দায়িত্ব আপনার ঘাড়েই আসবে। সেই জন্য আমি আশা করব যারা এই ভ্যান্ডালিজম সৃষ্টি করছে, একজন গুণী মানুষকে বেইজ্জতি করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া প্রয়োজন। একদম তদন্ত করে ইমিডিয়েটলি, মানুষ এটা ভুলে যাওয়ার আগেই এটা নিতে হবে। আদারওয়াইজ মানুষ এটা মনে করতে পারে এই লোকটা বড় ধরনের একটা চাঁদা দিয়ে হয়তো এই পদে আসছে, সরকারের সবাইকে ম্যানেজ করে আসছে, সেই জন্য এই যে নতুন যে গভর্নর, তাকে ওখানে রাখতেই হবে। এই গভর্নর আমি মনে করি আরো ডিবেট চলা উচিত। জনগণ ঠিকই আগায় আসছে এবং ভালো মন্দ কিন্তু একটা পাবলিক ডিবেট চলছে। আমি মনে করি যে এই গভর্নর উনি নিজেও এইটা কতটুকু সাস্টেন করতে পারবে এবং ওনার যতটুকু মান সম্মান ছিল, এই মান সম্মান থাকবে কিনা, এইটা কিন্তু সামনে আসবে। উনি নিজে এখানে থাকবে কিনা, উনি যদি আসলে এটা ইনভেস্ট করে না এসে থাকে, এইটা আমার অনুমান, যেটা আমরা বিগত দিনে দেখেছি, তাহলে ওনার উচিত কিন্তু চলে যাওয়া। কারণ বাংলাদেশের মানুষ ওনাকে গ্রহণ করে নাই এবং প্রধানমন্ত্রী কার্যালয় এইটা ইমিডিয়েটলি এইটার বিরুদ্ধে হস্তক্ষেপ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। জি, ওই যে জামিনের ব্যাপারটা যদিও ওমর ফারুক ভাই বলেছেন, আপনার কাছে একটু শুনতে চাই। দেখুন, জামিন, আপনি লম্বা সময়ে জামিন আটকানো তো রুল অফ ল নয়। আমরা যদি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বলি, জামিন যারা শিখ, মহিলা, ছাত্র, ফারুক ভাই তো বললই। তো দীর্ঘদিন ধরে যদি আপনি তদন্তবিহীন কাউকে আটকায় রাখেন, তাহলে কোর্ট তো সেখানে জামিন দিয়ে দেয়। জামিন আটকাবার তো কোনো সুযোগ থাকে না। সেখানে কন্ডিশন থাকবে যে সে বিদেশে যাবে না, অথবা তদন্ত দ্রুত ঠিক করবে, সাক্ষী ইন্টারসেপ্ট করবে না, সাক্ষীদেরকে কোনোভাবে ভয়ভীতি দেখাবে না। এই কন্ডিশনে কোর্ট জামিন দেয়। কিন্তু বিচারবিহীন ভাবে আপনি আটকায় রাখবেন, এইটা তো এই 5ই আগস্টের স্পিরিট হতে পারে না। ওইটা তো আওয়ামী লীগ ছিল। এই মামলা বাণিজ্য, এই বিনে বিচারে আটকায় রাখা, জামিন না দেওয়া,
এইটা কোনো বিচার হতে পারে না। জামিন পাওয়া আমি মনে করি জামিন বা একটা সময়ের পরে জামিন পাওয়া তার রাইট হিসেবে আসে। অতএব এই যে জামিন দিতে পারবে না অথবা জামিন কেন দেওয়া হলো, এইটা তেমন ভালো আলোচনা নয়, এটা অযৌক্তিক আলোচনা। যারা আইন সম্বন্ধে কিছু জানে না তারা এই ধরনের কথা বলে। সে যত বড় হেইনেস অপরাধী হোক, এমন হতে পারে ফাইনালি সে খালাস পেয়ে যাবে। তো ফাইনালি যদি সে খালাস পেয়ে যায়, তার জীবন থেকে যে লিবার্টি কেড়ে নেওয়া হলো সেটা তো আপনি ফেরত দিতে পারবেন না। উন্নত দেশে আছে কোনো মানুষ যদি ফাইনালি যদি সে ছাড়া পায়, তাহলে যে সময়টা তাকে কাস্টডিতে রেখেছে সেই জন্য ক্ষতিপূরণ দিতে হয়। তো আমরা তো ওই লেভেলে পৌঁছতে পারি নাই। তো এখানে মিথ্যা মামলা দেখানো, লোক দেখানো, মামলা দেখানো, এগুলো দেখায় অনেককে। আমি নিজে 6 মাস জেল খেটেছি। 6 মাস আমি কাস্টডিতে ছিলাম। আমার জীবন থেকে যে সময়টা নিয়ে গেছে, এটা তো রাষ্ট্রের দায়িত্ব একটা ক্ষতিপূরণ দেওয়া, কারণ প্রত্যেকটা মামলা মিথ্যা মামলা এবং সব মামলা মানে ফাইনাল রিপোর্ট হয়ে গেছে। হ্যাঁ, 2টা হাইকোর্টে এসে ছিল, সেটাও মানে শেষ হয়ে যাবে। তো আপনি আমাকে জামিন না দিয়ে যে আমার জীবন থেকে 6 মাস সময় নিলেন, কেন নিলেন? আমি বিএনপির মেম্বার বলে, আমি মিডিয়ায় কথা বলি, আমি আওয়ামী লীগের ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছি, আমি একটু বেশি স্ট্রেট কথা বলি, মন যেটা চায় যেটা ফিল করে ওইটাই কথা বলি। ফারুক ভাইও আমার মতো কথা বলে। আর এখানে তো এক ধরনের মানুষ ছিল, ওই যে বসন্তের কুকিল, এখন কুক 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 করতে চলে আসছে, কুহু কু করতে চলে আসছে। 5 তারিখের আগে গর্থে বিদার ছিল, কোনোদিন সামনে চেহারা দেখাইতো না, এখন আইসা অতি বিএনপি সেজে গেছে। সেই জন্য আমি বলি যে তারেক সাহেবের উচিত, তার পিতা জিয়াউর রহমান যেভাবে সমালোচনাকে ধারণ করত, ওনার উচিত সেইভাবে সমালোচকদেরকে ধারণ করা, যে সমালোচকদের কথা অ্যাসেস করা, যে আপনি এই কথাটা কেন বললেন, তাদেরকে নিয়ে ডিবেট করা, তাদের সাথে পরামর্শ করা। শুধু পদলহনকারী দিয়ে উনি পারবেন না, পৃথিবীর কেউ পারে নাই। সেই জন্য আমি বলছি যে আপনি একটা মানুষের জীবন থেকে তার টাইম নিয়ে যাবেন, আপনি তাকে ক্ষতিপূরণ দেবেন না, তাকে জামিন দেবেন না, দ্যাটস নট রুল অফ ল, দ্যাটস নট জাস্টিস। এটা জাস্টিস নয়। ইভেন খুনের মামলার আসামি 302 ধারার মামলা, সেই মামলা তো জজ সাহেব যদি দেখে যে এফআইআর তার সম্বন্ধে কিছু লেখা হয়নি, স্পেসিফিক কোনো এলিগেশন নাই, তাও তো একটা সময় পরে জামিন দিয়ে দেয়, 6 মাসের ভিতরে জামিন দিয়ে দেয়, এবং সেইটাই হওয়া উচিত। আপনি যথাসময় তদন্ত করবেন না, যথাসময় আপনি পুলিশ রিপোর্ট সাবমিট করবেন না, যথাসময় আপনি বিচার করবেন না, বিচারের নামে একজনের জীবন থেকে 10 বছর 20 বছর নিয়ে যাবেন, এটা হওয়া উচিত না। এরকম বহুত কেস আমরা হ্যান্ডেল করছি। এবং আমি আপনাকে এখানে বলি যে আইবি কে যে জামিন দিছে, আমি তো মনে করি যে আইবি কে গ্রেপ্তার করাই উচিত হয় নাই। আইবির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকতো, তদন্তের পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। এই ব্যারিস্টার সুমন সে কি করেছে? আই ডোন্ট নো। আমি তো আমার জানার মধ্যে সে ডাইরেক্ট খুনের সাথে জড়িত, দিস নট টু মাই নলেজ। তো আমি শুধু বিএনপি করছি সেজন্য আমি জেল খাটছি। সুমন বিং এ ব্যারিস্টার, এখন আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের এমপি হয়ে গেছে ওই যে নির্বাচনে, সে এখন জেল খাটতেছে। ইভেন আপনি একজন সাবেক প্রধান বিচারপতি, তার দুর্নীতির মামলাটা আমার কাছে আছে, দুর্নীতির মামলাটা সাবস্টান্স আছে, কিন্তু তাকে কেন খুনের মামলায়, যাত্রাবাড়ি খুনের মামলায় জড়াবেন? তাহলে তো ওই আওয়ামী লীগ থেকে পার্থক্যটা কি হলো? আমি তো মনে করি একটা কমিশন হওয়া উচিত। এবং আইনমন্ত্রী হয়েছে আসাদ ভাই, হি ইজ এ ম্যান অফ ল, ম্যান অফ প্রিন্সিপাল। আমি মনে করি একটা কমিশন করা উচিত। 5ই আগস্টের পর থেকে মিথ্যা মামলাগুলো কারা করলো, এই মিথ্যা মামলার পিছনে কারা, একটা কমিশন করে তাদের খুঁজে বের করে তাদের আইনের আশ্রয় দেওয়া। এই বাণিজ্য, এই মিথ্যা মামলার বাণিজ্যগুলো কারা করলো? অভিযোগ আছে এই ম্যাক্সিমাম বিএনপি। একটা কমিশন করে বের করে বাংলাদেশে আর যাতে কোনোদিন মিথ্যা মামলা না হয়, কোনোদিন বাণিজ্য না হয়, মামলা নিয়ে বাণিজ্য, জামিন নিয়ে বাণিজ্য, টাকা দিলে মামলায় ঢুকাবো না, টাকা না দিলে মামলা ঢুকাবো, এই বাণিজ্য, এই মিথ্যা মামলা বাণিজ্য, এটা আওয়ামী লীগের কালচার। এইটা চিরতরে কবরে ঢুকাই দিতে হবে, এবং এই কবরে ঢুকাবার জন্য একটা কমিশন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, যারা এই মিথ্যা মামলাগুলো অর্কেস্ট্রেট করেছে, যারা এই মিথ্যা মামলার পিছনে রয়েছে। তাহলে সত্যিকারের দেশ এই সুশাসন এবং ন্যায় বিচারের দিকে যাত্রা করবে। আদারওয়াইজ ওই আওয়ামী লীগের মধ্যেই যে হয়ে যাবে, আওয়ামী লীগের মধ্যে একটা হতে পারে, সেই আশঙ্কা কিন্তু মানসিক ভিতরে এখনই ঢুকে গেছে। ধন্যবাদ।